দর্শক বন্ধুরা, আমরা তো সবাই গাছ বিক্রি করি আর আমরা সবাই বলি আমাদের গাছ ভালো। তা কার গাছ কেমন ভালো আর কার গাছ কীরকম সেটা আসুন আজকে দেখে নিই। আমরা বেশিরভাগ এইরকম গাছগুলি দেখতে পাই ছোটো বা মাঝারি গাছের মধ্যে, আর যদি 3-4 ফুটের লম্বা হয় এর থেকে হালকা একটু মোটা হবে। এই গাছটা যেমন মনে হয় 4 ফুট লম্বা হয়ে যাবে। হ্যাঁ, 4-এর বেশি। যাই হোক, এই দুটো গাছও আমারই গাছ, আর তবু এই গাছ হিসাব মতো খারাপ নেই। এই ধরনের গাছ যেরকম মোটা থাকার দরকার সেরকমই আছে, কিন্তু এছাড়াও আরও কীরকম কী আছে সেটাই আজকে আমরা দেখব। এটা কাছে নাও। আমরা এইটা মাপ দেবো 1 থেকে 2 ইঞ্চি। এটা 2 ইঞ্চি বেড়ে পাওয়া গেল, এটাও তাই পাওয়া যাবে। এই গাছটা 4 ফুটেরও বেশি, আর এখানে পাশে আর একটা গাছ আছে ওটাও 4 ফুট। এটা 4 ফুটের বেশি হবে। এটা 5 ফুট হবে। এবার 5 ফুটটা আমরা মাপ দিয়ে দেখি। পাঁচ আসলে এদিকে এক বাদ গেল 4 ইঞ্চি, এটার বের পাওয়া গেল 4 ইঞ্চি। এবার এটা একটু ছোট আছে, ওটা 5 ফুট, এটা 4 ফুটের একটু বেশি হবে। নয়ের একটু উপরে চলে গেল, তার মানে 8 ইঞ্চি। এইটা হলো 8 ইঞ্চি গোড়ায়, এটা 4 ফুট। এই দুটো গাছ এও 4 ফুট, এর হলো 2 ইঞ্চি, এর বের হলো 2 ইঞ্চি, এটা হলো 8 ইঞ্চি। এবার বলুন, এই সবই আমার গাছ। আমার এই গাছটাও ভালো, এই দুটো গাছও ভালো। তাহলে এবার এই দুটো গাছ আবার কি হবে, ভালোর উপর আবার কি আছে? এবার আসুন এইটাই আসি। এটাও নয়, এক বাদ গেল, এই যে 8 ইঞ্চি। এটাও 8 ইঞ্চি, এটা হবে কত, 3.5 ফুট। তাহলে এই 3.5 ফুটও 8 ইঞ্চি চওড়া বেড়ে, 4 ফুটও 8 ইঞ্চি। এবার 5 ফুট গেল আবার একটু কম। তাহলে এবার এবার বিচার করুন, এই 4 ফুটের গাছ হলো 2 ইঞ্চি চওড়া, মানে 2 ইঞ্চি বেড়ে, 4 ফুট হলো 8 ইঞ্চি বেড়ে। তাহলে ওটাও ভালো গাছ, এটাও ভালো গাছ। তাহলে এর মধ্যে তো মনে হয় একটু দাম কম বেশি হওয়ার কথাই আছে। আবার এই যে একটা গাছ, এটাই বড়, এই গাছটাই বড় আছে, এটাও ঝোপালো গাছ, খারাপ না, ভালো গাছ। এটাও ঝোপালো, এটা হচ্ছে আলফানসো, তবে সে রত্নাগিরি আলফানসো না। তা এই আলফানসো এখন পর্যন্ত আমরা যা খাচ্ছি, হিমসাগর, ল্যাংড়া সব ফেল। আমাদের এই একটা কাঁচা মিষ্টি আছে, সেটা পাকলে যা মিষ্টি হয়, সেই আমটা আর এই আলফানসো আমটা সবচাইতে মিষ্টি পাচ্ছি। ওই বিশ্বের নাম করা মিয়াজাকি, চ্যাংমাই, চাকাবাদ, চ্যাংমাইতে এখনও পাকে নেই, সে পালমার, যত যাই থাক, তার থেকে অনেক গুণ বেশি স্বাদের বা বেশি মিষ্টি আমার এই আলফানসো। আর যেটা কাঁচা মিষ্টি সেইটা। এইটা এত মোটা হওয়ার কারণ,
মাল্টিগ্রাফটিং করতে গেলে পরে গাছের ডালপালা বেশি দরকার, বেশি ডালপালা হতে হলে গাছের বয়স হতে হবে, আর বয়স হলেই গাছের গোড়া মোটা হবে, আর তখনই ডালপালা বেশি হবে, সেই সময় মাল্টিগ্রাফটিং করা যাবে। এইটাই মাল্টিগ্রাফটিং করা আছে। এটা যেমন আছে এখানে বেনানা, সংখ্যায় গুনতে গেলে অনেক সময় লাগবে, নাম দেখতে গেলে এখানে 3, 4, 5, 6, 7, 8 রকম আছে। এই যে 8 রকম আছে। এই মাল্টিগ্রাফটিং লোকে বলে আমার একটা করে দেন, আমার একটা করে দেন, কিন্তু আমি অর্ডার নিতে পারি না। এই কারণেই এই ধরনের গাছ তৈরি করতে কম করে 4-4.5 বছর সময় লাগবে, যার কারণে ওই আমার আগেরই 2-4টে গাছ যা ছিল, এছাড়া আমি নতুন করে অর্ডার নিতে পারছি না। এটা আছে, এটা সিঙ্গেল গাছ, এটা আম ধরে আছে। এই যে এই আম সবাই চিনবেন, বেনানা। এবার বলবেন মাল্টিগ্রাফটিং করতে হলে পরে গাছ মোটা লাগে। এই বেনানা তো মোটা হওয়ার, সিঙ্গেল বেনানা তো মোটা হওয়ার দরকার নেই। আমার কাছে বেশিরভাগ গাছই এরকম একটু বেশি বয়সের গাছ বা ফল ধরার উপযোগী গাছ নিলে পরে, আর যার কারণে দাম বেশি পড়ে, গাছও এরকম মোটা বা ভালো থাকে। এই একটা মাল্টিগ্রাফটিং করা ছিল, তবে আছে এখনও সংখ্যায় 2, 3, 4, 5, 6 রকম আছে, কিন্তু সব বাচ্চাতে আবার শুধু আলফানসোর দাম নিতে হবে। এই যে আলফানসোটা আছে, এই আলফানসোর দাম নিতে হবে। সাইডে যা আছে এ 2-1 বছর পরে নষ্ট হয়ে যাবে। এটা মাল্টিগ্রাফটিং বলে নেওয়া ঠিক হবে না, নেওয়া যায় না, শুধু থাকবে এই আলফানসো। এই জায়গাতেই দেখো টানাটানি করে। দর্শক বন্ধুরা, এটা আবার একটা আম দেখা যাচ্ছে। আমের ওজন মনে হয় 700-800 গ্রাম হয়ে যাবে। এই যে লম্বা ফিতেটা আনলে মাপা যেত। এখানে আর একটা আম ছিল, এই যে ঝুলেছিল, এই আমটা ধরে গেছে। এই আমটা দেখছেন কিউ যায়, এই জ্বালাটা কিউ যায়, আর এই জ্বালাটা আমাদের দেশি সেই শোভেনি দোফলা, ওই থোকায় থোকায় বেশ বড়ো সাইজের আম হয়, সেইটা। এই দুটো আছে একসঙ্গে। অনেকেই বলে তিন বছর 4 বছর আগে গাছ কেনা, গাছ বড় হচ্ছে না, বাড়ছেও না, ডালপালা হচ্ছে না, বা ফল ধরার কোনো প্রশ্নই নাই। ওই যে 4 ফুটের বা 3 ফুটের লম্বা গাছ, সরু গোড়ার থেকে সরু মাথা পর্যন্ত সরু যে গাছগুলি আপনারা কিনবেন, অনেকে বলে না ওই যে এই নার্সারি ওই নার্সারিতে কম দামে পাওয়া যায় গাছ, আমরা কম দামে দিচ্ছি। ওই সেই গাছ নিয়ে যারা 3 বছর 4 বছর ধরে একটু যদি কম যত্ন করেন, তাহলে 4 বছরও আম পাবেন না। আর যত্ন করলে, কায়দা জানলে একটু সময় লাগবে, হয়তো বছর 3 সে গাছে আম ফলাতে পারবেন। সেই লম্বা গাছ, গ্রাফটিংয়ের গাছ বেশি ছোটোর থেকে ঝোপালো করতে পারবেন না। নিয়ে লাগানোর কিছুদিন পরে অর্ধেকটা কাটতে হবে, তারপর ওখান থেকে আবার ডালপালা হবে, আস্তে আস্তে নতুন করে সে আবার হবে। কম করে 3 বছরের আগে আম ফলাতে পারবেন না। ওই সেই যেগুলি শোনা যায় কম দামে পাওয়া যায় বড় বড় গাছ। আবার অনেক বড় গাছ আমিও দেখালাম, আমার যে দুটো গাছ 2 ইঞ্চি বেড়ে আসলো গোড়ায়, ওটা 4 ফুট লম্বা, ওটাও খারাপ না। আমারও গাছে সামনের বাড়ি আম আসা সম্ভব, মানে মুকুল তো আসবেই, আম রাখা যাবে না, ওই গাছে রাখা ঠিক হবে না। তা ওর থেকেও যদি গাছ হালকা হয়ে থাকে, মানে কোনো নতুন গাছ ওই রকম সরু লম্বা 4 ফুট 4.5 ফুট, মাথায় গিয়ে 3-4টে ডালা থাকলে বেশ ঝোপালো হলো। ঝোপালো গাছের দাম সব সময় বেশি, কিন্তু ওই সেই ঝোপালোর মধ্যেও পার্থক্য আছে।
যার কারণে এই পার্থক্যগুলি তারা বুঝতে না পারে, আর যারা গাছে একটু যত্ন কম করে তাদের 3-4 বছরেও আম পাচ্ছেন না। তা এখন আর আমার গাছ হলে পরে যে আমার গাছ যে সবার গাছের থেকে ভালো সেটা কিন্তু আমি বলছি না। আমার ভালো মন্দ সবই আছে, যেমন দাম সেমন গাছ। এইবার এইটুকু বলা যায় যে আমার গাছ এবার লাগালে সামনেবার মুকুল আসবে, আম ধরুক না ধরুক। তা আর এই রকম গাছ আমার না, যে কোনো নার্সারিতে যদি এই ধরনের একটু বয়সের গাছ আপনারা নিয়ে থাকেন, এই ধরনের মোটা ঝোপালো ঝোপালো যদি কমও হয় তাহলে পরে সে গাছে আম পাবেন 1 বছরের মধ্যেই, সে যে নার্সারি থেকেই নিয়ে থাকেন। তো এই জন্যই এই যে কতগুলি গাছের দাম মিলে না, অন্য নার্সারির সঙ্গে মিলবে না, কারণ সবার গাছ একরকম না, এক একজনের গাছ এক এক ধরনের তৈরি। আমরা যে গাছগুলি করতে পারি কিন্তু সেগুলি আমি করি না, আমার অল্প জায়গা, ছোট কারবার, ওই হাজার হাজার গাছ আমার করার মতো মানে জায়গাও নাই, ওটা ও লাইন আমার ধরাও নেই। 1 বছরের আতিতে এলা গাছে ওই 9 মাস 10 মাস বয়স হলে আমরা কলম করবো বা লোকে করে, ও 1 বছরের মধ্যে সে গাছ বিক্রি হয়ে যায়। সেই হচ্ছে গাছ আপনার 3-4 ফুটের গাছ, সেইগুলি থাকবে সরু, সেগুলি ঘন ঘন বসানো থাকে। আর এই যে সমস্ত গাছ আমি দেখালাম, এটা আছে এখানেও আছে, এর একটা মানে 3 হাত পর্যন্ত, এদিকে 3 হাত ওদিকে 3 হাত জায়গা একটা গাছে লাগে। আর এই যে 4 বছর 4.5 বছর সময় লাগে, এই কারণে বেশি কাজ করা যায় না, অনেক জমিতে বেশি করা যায় না, আর অনেক খরচা পড়ে যায়, যার কারণে দাম বেশি। তো সেই জন্য যারা মনে করবেন যে আমরা এবার লাগাবো বা এখন লাগাবো 6 মাস পরে, বা লাগানোর আমি ধরো 3 মাস আগে নেবেন গাছ, যে 3 মাস আগে গাছ লাগাবো, এবারই 2-1 পিস আম খাবো, তাদের জন্য একটু পয়সা বেশি খরচা করতেই হবে। এরকম বড় গাছ নেবেন, সেটা আমার কাছে পান আর অন্যখানে পান, এরকম মোটা ঝোপালো গাছ নিলে পরে অবশ্যই ওই মুকুলের 2 মাস আগেও যদি নিয়ে গাছ লাগান তবু আম আসবে, সে যেখান থেকে নিয়ে থাকেন, যে আমি নিয়ে থাকেন ধরবেই। ওই 3 বছর 4 বছর পরেও আপনাদের চিন্তা করা লাগবে না যে আম ধরলো না কেন। দর্শক বন্ধুরা, আমার এখানে অনলাইনে পাবেন, অনলাইনে সব জায়গাতেই দেওয়া হয়। আর কিছু লোকের একটু অনেক সময় কি যেন একটু অন্যরকম চিন্তা করে যে কুরিয়ার খরচা এত কেন। ধরুন এই গাছটা একটা লোক যদি এ নিয়ে একটা আলাদা একদিন সময় করে বোঝানোর দরকার। এই যে একটা গাছ অনেকটা লম্বা, এই লম্বা চওড়া যদি সেই তুলনায় একটা গাছ তো এমন বেশি ওজন হবে না, এটা কত 5-6 কেজি ওজন হবে, আর 2-3 কেজি প্যাকেট ও 10 কেজির নিচেই থাকবে, কিন্তু এইটা লম্বা চওড়ার তুলনায় কুরিয়ার অফিসে ফিতে মাপ দেবে, ফিতে মাপ দিয়ে যা ওজন আসবে সেইটা নেবে। এইটা এই একটা গাছ নিয়ে কম পরিমাণে 15-16 কেজি ওজন নেবে ফিতের মাপে, আসল ওজনের 10 কেজির নিচে থাকবে। তো এই একটা সমস্যা, এগুলো আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর যারা এই বিষয়ে ভয় খাবেন যে না একটা গাছে এত কুরিয়ার কেন হচ্ছে, তারা এরকম একটা গাছ নেবেন না, কম করে এরকম 3-4টে বা 5টা নেবেন, তখন দেখবেন এই যে একটা গাছে 20 কেজি হলেও 3টে গাছেও সেই আপনার 20 কেজির মধ্যেই আপনার বাড়ি পৌঁছে যাবে। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এখানে কোন সময় কি পাওয়া যায়, কোন সময় কোন কলম করা হয়, সেগুলি আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। আজ এখানে এ পর্যন্তই, নমস্কার।